অবশেষে সবার সামনে গীতাকে খুন করার কথা নিজের মুখে স্বীকার করলো কৃপান। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় থানা থেকে কৃপান, কাভিয়া এবং ওর বাবা মা ফিরে আসে মুখার্জি বাড়িতে। কৃপানের মা কাকিমণির কাছে জানতে চায় যে লকার থেকে গহনাগুলো কে নিয়েছে, কে সই করেছে, যে মহিলা তুলেছে তার সাইনের জায়গায় কার নাম আছে। ভজন সেখানে আসে এবং জানায় যে ওই সাইনের জায়গায় গীতা মুখার্জির নাম লেখা আছে। শুনেই বেশ ভয় পেয়ে যায় কাভিয়া, এবং কাভিয়া চিৎকার করে বলতে থাকে, আমি বলেছিলাম গীতা বেঁচে আছে, গীতা মরেনি, গীতা বেঁচে আছে। ঠিক সেই সময় কাভিয়ার নাম্বারে ফোন আসে এবং গীতা কাভিয়াকে বলে যে কি গহনাগুলো নিয়ে নিলাম তো, এবার ওই গহনাগুলো দিয়েই খেলা শুরু হবে। ফোনটা যখনই লাউড স্পিকারে দিয়ে গীতার গলা সবাইকে শোনাতে চাই কাভিয়া, তখন একজন পুরুষ লোক কথা বলে, অর্থাৎ গীতা নিজের গলাটা চেঞ্জ করে একজন পুরুষের কণ্ঠে কথা বলতে থাকে। কাভিয়া পাগল হয়ে গেছে এমনটাই ভেবে নেয় সবাই। কৃপান চিৎকার করে বলতে থাকে যে দিদি, আমি তোকে কতবার বলবো যে গীতা মরে গেছে, গীতা বেঁচে নেই, গীতাকে আমি নিজ হাতে পাহাড় থেকে ধাক্কা দিয়ে খুন করেছি। শুনি চমকে যায় সবাই, নিজের মুখে নিজের দোষ স্বীকার করে কৃপান। আর সেই সবটাই রেকর্ড করে নেয় মেহেক, এবং গীতা যে ডেরায় থাকে সেখানে গিয়ে মেহেক গীতার হাতে ওই রেকর্ডিংটা তুলে দেয়। অপরদিকে পুলিশের বড় বাবু বাকি গুন্ডাদের ধরে আচ্ছা মতো ধোলাই করে সব স্বীকারোক্তি নিয়ে নেয়। তবে ওই রেকর্ডিংটা পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই গীতা যে অন্যভাবে খেলবে মেহেককে সেটা বুঝিয়ে দেয়। অপরদিকে কৃপান নিজের মুখে সবটা স্বীকার করে ফাঁদে পড়ে যায়। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি, কৃপান, কাভিয়া এদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য ওদের পাশেই দাঁড়ায়। অগ্নিজিৎ মুখার্জি অন্যায়ের পক্ষেই লড়ে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে অগ্নিজিৎ মুখার্জি যেন নিজের ভুল বুঝতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।